নমস্কার বন্ধুরা, রাখি ক্রাফট অ্যান্ড ব্লগ চ্যানেলে তোমাদের অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে একদম নতুন আইডিয়া। দেখতে পাচ্ছ হাতে একটা স্টুল নিয়ে নিচ্ছি স্টিলের। এটা পিঁড়িও বলতে পারো, স্টিলের বা স্টুলও বলতে পারো। তো আজকে এটা দিয়ে দারুণ একটা আইডিয়া তোমাদের সাথে শেয়ার করব। আর নিয়ে নিচ্ছি পুরনো শাড়ি। তো যে কোনো পুরনো ছেঁড়া শাড়ি হলেও চলবে। তো এখানে একটা শাড়ি নিয়ে নিচ্ছি পুরনো, কালার চটে গেছে, শাড়িটা অনেক পুরনো হয়ে গেছে। তো ভাবলাম এটাই কাজে লাগিয়ে দিই। আর একটা স্টিলের এই যে পিঁড়িটা নিয়ে নিয়েছি, এটা দিয়ে একবারে নতুন ইউনিক আইডিয়া তোমাদের সাথে শেয়ার করবো। আশা করছি আজকের আইডিয়াটা তোমাদের অবশ্য ভালো লাগবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে একটা লাইক অবশ্যই দিয়ে দিও। তো এখানে আমি একটা কাপড়ের দড়ি নিয়ে নিয়েছি কটনের। এটা আমি ম্যাক্সির কাপড় টুকরো কেটে নিয়েছিলাম। তো বন্ধুরা, এখানে তোমরা গেঞ্জি কাপড়ের দড়িও নিতে পারো। তো আমার কাছে এখন ম্যাক্সির ছেঁড়া কাপড় ছিল, সেটাই আমি নিয়ে নিয়েছি। তোমরা যে কোনো দড়ি এখানে নিয়ে এরকম করে চারদিক দিয়ে এরকম করে পেঁচিয়ে বেঁধে দেবে ভালো করে। তো একেবারে ইউনিক আইডিয়া বন্ধুরা, দেখতে থাকো। চট জলদি একটা সুন্দর আইডিয়া, একবারে দোকানের মতন পাপোশ কিন্তু আমরা ঘরেই তৈরি করে ফেলবো। ম্যাটও বলতে পারো বা কার্পেটও বলতে পারো। খুব সুন্দর একটা তৈরি হবে, যখন দেখবে তোমরা বুঝতে পারবে। একবারে সিম্পল সহজ আইডিয়াতে তোমাদের সাথে আজকে শেয়ার করব, আর খুব সুন্দর পদ্ধতিতে। তো এরকম তোমরা আমরা এরকম ঘরে পড়ে থাকা পিঁড়ি বা স্টুল দিয়ে, আর যে কোনো পুরনো কাপড়, ওড়না হোক, পুরনো ছেঁড়া শাড়ি হোক, বা যে কোনো কাপড়ের টুকরো দিয়ে এভাবে কিন্তু আমরা তৈরি করে নিতে পারি ডিজাইনার পাপোশ বা কার্পেট বা আসন। কিছু মানে যেটাতে তোমরা কাজে লাগাতে পারো সেটাই বানিয়ে নিতে পারো। তো এখানে আমি দেখো 2 ইঞ্চ করে কাপড়টাকে কেটে নিচ্ছি এইভাবে করে। তো আমি আর ফিতে দিয়ে মাপলাম না, আন্দাজে তোমাদের বলেই দিচ্ছি। আশা করছি সবাই বুঝতেই পারবে 2 ইঞ্চ কাপড় মানে কতটুকু হয় আন্দাজ করে নিয়ে নিলেই হবে। তো এখানে আমি কাপড়টাকে, এই যে দড়িটা বেঁধেছিলাম, এটার সঙ্গে ভালো করে সেলাই করে নেব। তো সুই সুতো দিয়ে তো আমার সেলাই করে নিয়েছি। সেলাই করে এটাকে আগে বেঁধে নিয়েছি। তারপরে আরেকটা মাথা দিয়ে এরকম করে প্রথমে দুই পাশে এরকম করে দড়িটাকে কাপড়টাকে পেঁচিয়ে নেব এইভাবে করে। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। যারা নতুন আমার এই চ্যানেল দেখছো, তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। তো বন্ধুরা, আমার চ্যানেলে এরকম নানা ধরনের আইডিয়া দেওয়া আছে। তো চাইলে তোমরা কিন্তু দেখে আসতে পারো। এরকম রিউজ আইডিয়া, পুরনো জামা কাপড় দিয়ে নানা ধরনের আইডিয়া দেওয়া আছে, তোমরা চাইলে কিন্তু দেখে আসতে পারো। আশা করছি আইডিয়াগুলো তোমাদের অবশ্যই ভালো লাগবে। তো দেখো, এইভাবে করে পুরোটা কাপড়টাকে আমি পেঁচিয়ে নেব। তোমরা যে কোনো কালারের কাপড় বা গেঞ্জি কাপড়ের যে আমাদের টি শার্টগুলো থাকে, সেইগুলোর দড়ি বানিয়ে নিয়ে এটা করতে পারো। তো আমি কাপড় দিয়ে দেখাচ্ছি, তোমরা তোমাদের কাছে যেটা থাকবে সেটা দিয়ে কিন্তু তৈরি করে নিতে পারো। কোনো অসুবিধা নেই, খুব সুন্দর তৈরি হবে আর খুব তাড়াতাড়ি হবে, আর একদম সহজ পদ্ধতিতে। দেখো এরকম মানে পুরোটাকে কিন্তু এইভাবে করে পেঁচিয়ে নেব। তো আবার আমার কাপড়টা শেষ হয়ে গেছে বলে এখানে আমি কিছুটা আরও জয়েন্ট করে নিচ্ছি। সেলাই করে কিন্তু জয়েন্ট করব। তো অবশ্যই সেলাই করে জয়েন্ট করবে, তাহলে কি দেখতেও সুন্দর হবে, জিনিসটা ভালো হবে। তো এইভাবে করে পুরোটা কিন্তু কমপ্লিট করার পরে লাস্টেটা আমি গিট বাঁধবো। গিট বেঁধে তারপরে কিন্তু সেলাই মারবো, যেহেতু না খোলে। তো এখানেও আমি গিট বেঁধে সেলাই মেরে নিয়েছি বন্ধুরা। আর দেখো একটার এইভাবে একটা ওপরে একটা নিচে করে পুরোটা কিন্তু এইভাবে করে নিয়ে যাব। তো দেখো এর দুটো লাইনের ভেতর দিয়ে এরকম করে নিচ্ছি। এরকম করে তোমরা যখন বানাবে তোমরা বুঝতেই পারবে, দেখেও তোমরা বুঝতে পারছো কিভাবে আমি নিচ্ছি। দেখো একটা একটা দড়ির ভেতর দিয়ে করে এরকম করে একটা উপর একটা নিচে দিয়ে এরকম করে টেনে নিচ্ছি। তো বন্ধুরা, খুব সুন্দর একটা আইডিয়া। একেবারে ম্যাট কার্পেট এইভাবে কিন্তু বানিয়ে আমরা বড় সাইজে বানালে পরে আমাদের কিন্তু অনেক কাজেই লাগবে। তো আমরা এরকমভাবে আসনও বানাতে পারি, বা ডোরমেট পাপোশও বানাতে পারি, কার্পেটও বানাতে পারি, বা টেবিল ম্যাটের জন্যও কিন্তু আমরা এটাকে ইউজ করা যাবে। নানা ধরনের ডিজাইনের কাপড় দিয়ে কিন্তু আমরা এইভাবে তৈরি করে নিতে পারি। তাও একটা স্টুলের সাহায্যে, বা পিঁড়িও বলতে পারো। কাঠের পিঁড়ি হলেও চলবে, প্লাস্টিকেরও হলেও চলবে। আমার কাছে স্টিলের ছিল, তাই তোমাদের সাথে এটা দিয়ে আমি বানিয়ে দেখাচ্ছি। তো দেখো একদম সিম্পলভাবে, কত সিম্পল পদ্ধতিতে একদম তোমরা ঘরে যে কোনো লোক কিন্তু এটা বানিয়ে নিতে পারবে। ঘরে বসে সময় থাকলে এরকমভাবে বানিয়ে আমরা কিন্তু অনেক কাজে কিন্তু লাগাতে পারি। তাও আমাদের এক পয়সাও খরচা নেই। ঘরে যেই জামা কাপড় যেগুলো থাকে পুরনো, আমরা অনেক সময় ফেলে দিই, সেগুলো দিয়েই কিন্তু আমরা এটা তৈরি করে নিতে পারবো। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। যখন পুরোটা তৈরি হয়ে যাবে, দেখতে কিন্তু অসাধারণ হয়েছে। তোমরা নানা ধরনের কালারে করলে আরও সুন্দর লাগবে দেখতে। আর তোমরা যদি চাইলে বড় সাইজ কিন্তু বানিয়ে নিতে পারো। তো
তো দেখো এইভাবে করে আমি পুরোটাকে কিন্তু বুনে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে যারা নতুন বন্ধুরা আছো তো অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আর আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই লাইক কমেন্ট করে জানাবে আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে। তো খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, যেহেতু সবাই বানিয়ে নিতে পারবে আর একেবারে সিম্পল সহজভাবে। এইভাবে করে হাতে করে একটুখানি আমি টেনে টেনে দেবো, জিনিসটা মাপে মাপে যেন বসে যায়। এইভাবে করে টেনে টেনে দিলে পরে দেখতে সুন্দর হয়ে যাবে। তো কখনো কখনো এক জায়গায় জড়ো হয়ে যায়, তো তো একটু হাত দিয়ে একটু করে ছড়িয়ে নিলাম। তো যেখানে যেখানে আমার কাপড়গুলো শেষ হবে সেখানে আমি আরেকটা কাপড় সেলাই করে কিন্তু জয়েন করে নেব। তো তোমরা এখানে নানা ধরনের কালারে নিতে পারো, আর আমি এই একটা কালার দিয়েই করছি। তোমরা থাকলে অনেক রকমের কালার দিয়েও করা যাবে। তো দেখো কত সিম্পল, কত সহজ পদ্ধতিতে একটা ওপর নিচে করে আমি এরকম করে টেনে নিচ্ছি। তো দেখো আগেকার লোকেরা যেরকম চাটাই বুনতো, সেম এরকম পদ্ধতিতে একটা কার্পেট, ম্যাট বা ডোরম্যাট বানিয়ে নিতে পারো। ঘরে বসেই ঘরে জামা কাপড় দিয়েই এরকমভাবে তৈরি করা যাবে। তো বন্ধুরা, ঘরে যেসব পুরনো জামা কাপড় থাকে আমরা অনেক সময় ফেলে দিই, সেগুলো না ফেলে এভাবে জমিয়ে রেখে কিন্তু আমরা রিউজ কাজে কিন্তু লাগিয়ে দিতে পারি। তো দেখো কত সুন্দর লাগছে দেখতে। তো বন্ধুরা, এইভাবে করে সেম পদ্ধতিতে বানাবো। একেবারে দোকানের মতন পাপোশ ঘরে কিন্তু তৈরি করে নেব। দোকান থেকে এইভাবে আর পাপোশ কেনার কোনো প্রয়োজন নেই। আমাদের ঘরে থাকা যে কোনো জিনিস দিয়ে আমরা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারি। আর খুব খুব সহজ, খুব কম সময়ের মধ্যে কিন্তু তৈরি হয়ে গেছে। দেখো কত সুন্দর লাগছে। তারপর শেষের দিকে কেটে দিলাম, কেটে দিয়ে এখানে গিট মারবো, গিট মেরে আর এটা দড়ির সঙ্গে সেলাই করে নেব। তো গিট মেরে এরকম ভালো করে তারপর একটা দড়ি নেব, ওর যে পাশে যে দড়িটা রয়েছে ওটার সঙ্গে এটাকে সেলাই মেরে নেব। তারপর এটাকে খুলে নেব বন্ধুরা, একটুখানি ঠিক করে নিচ্ছি। এবার এটাকে খুলে নেব। তো এইখানে আমি গিট বেঁধেছিলাম, এক সাইডে আমি গিট বেঁধেছি, বাকি 3 সাইডে কিন্তু আমি গিট বাঁধিনি। তো এই সাইডে যে গিট বেঁধেছিলাম গিটটা খুলে নিলাম, খুলে আবার গিটটাকে ভালো করে টাইট করে বেঁধে এখানেও কিন্তু সেলাই মারবো। গিট মারার পরে দুটো দড়িটাকে ধরে একসঙ্গে আবার সেলাই মেরে নেব, যেহেতু এটা না খুলে। গিটটা যদি পাকাপোক্ত না হয় তো খুলে পুরোটা খুলে যাবে, একদিকে খুললেই পুরোটা কিন্তু খুলে যাবে। তো যার জন্য আমি এখানে সুই সুতো দিয়ে সেলাই মেরে নিয়েছি। আর এখানে দেখো এগুলো একটু বেড়ে গেছিলো, এগুলোকে একটুখানি সেলাই করে আমি বসিয়ে নেব। তো দেখো বন্ধুরা, কত সুন্দর একটা পাপোশ কিন্তু তৈরি হয়ে গেছে, ডোরমেট বা কার্পেট। তোমরা এইভাবে এই পদ্ধতিতে কিন্তু কার্পেট বড় বানিয়ে কিন্তু ঘরে ইউজ করতে পারবে। তো একেবারে ইউজফুল জিনিস বানিয়েছি বন্ধুরা। আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্য কমেন্টে জানাবে। দেখো কত মোটা একটা সুন্দর পাপোশ। এটা কিন্তু এইভাবে কিন্তু তোমরা বানিয়ে বড় সাইজ বানালে পরে কার্পেটও তৈরি হয়ে যাবে। নালে তোমরা ছোট ছোট সাইজ এরকম বানিয়েও কিন্তু সেলাই করে কিন্তু জয়েন্ট করে আমরা বড় একটা কার্পেট কিন্তু বানিয়ে নিতে পারি। আমাদের ঘরের জন্য অনেক সময় ইউজ হয়, এই শীতকালে তো খুবই প্রয়োজন হয় এইসব জিনিস। তো দেখো কত সুন্দর লাগছে, তোমরা তোমাদের পছন্দ মতন কালারে কিন্তু বানিয়ে নিতে পারো। তো বন্ধুরা, আজকের আইডিয়াটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো। নতুন বন্ধুরা থাকলে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আবার নতুন একটা আইডিয়া, খুব সহজ পদ্ধতিতে আইডিয়া নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। সবাই সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে।